মান সম্মান আর থাকলো না। এমনি জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়ে নানা বিতর্ক আছে যে বহু ভুয়া জুলাই যোদ্ধা সেজে তারা ক্ষতিপূরণ নিয়েছে। এখন এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে। কেন? জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে। ভুয়া তথ্য দিয়ে জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম দিয়েছেন এমন অভিযোগ যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 10 জন সহ 13 জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী 11 নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই মামলা করেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন। চিন্তা করছেন? তার মানে তাকে মানে তুমি ভুয়া এটা জিজ্ঞাসাবাদের নামে তাকে একটা কক্ষ নিয়ে বলছে সাবিনা ইয়াসমিনকে বসিয়ে রেখে তার স্বামী বুলবুলকে একটা কক্ষে নিয়ে আটকে রাখে। কয়েক ঘন্টা পর হয়ে গেলে স্বামীকে না পেয়ে ফোন দেন সাবিনা। সাগর রিসিভ করে বলেন ভুয়া যোদ্ধাকে জামাই আদর চলতেছে। সাগর সাবিনাকেও ভেতরে যেতে বলেন, তারা তাকেও মারধর করেন। খুবই দুঃখজনক এই ধরনের উচ্ছৃঙ্খলতা পুরা জুলাই আন্দোলন, জুলাই চেতনা সবগুলি ধ্বংস করতেছে এই সমস্ত কর্মকাণ্ডের মতো দিয়ে। দর্শক